তো আজকে চলে যাচ্ছি সোমনাথ আর মধুর বৌভাতে মানে রিসেপশনে। তো ওখানে গিয়ে সবার প্রথমে ওদেরকে একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে ওরা ওখানে ব্যস্ত ছিল সবার সাথে, তাই আমরা ভাবলাম চলো একটুখানি কফি খেয়ে নিই। আর সবার ফার্স্ট আমি এসছি আর সঙ্গীতাই এসছে, তারপরে আস্তে আস্তে সবাই আসছে। হাসি চলে এসছে, তো বললাম চল আগে একটু ফুচকা খেয়ে নিই। আর দারুণ ছিল ফুচকাটা, প্লাস চিকেন পকোড়াটাও ভালো ছিল, তাই সোমনাথকে একটু টেস্ট করালাম যে তুই টেস্ট কর। আর আমাদের প্রিয় জামাইবাবুকেও খাওয়ালাম। তো তারপরে দেখো কি করছে এখানে। তো আগে শুনে নাও এই মহারানীর কেন লেট হয়েছে আসার জন্য। হুম, ও যেটা বলছে শুনতেই পারছো, যে ও সোমনাথ মধুর সঙ্গে রাতে থাকবে ফুলশয্যার ঘরে, তোকে থাকাচ্ছে আয় রে। যাই হোক, এবার ইয়ার্কি ফাজলামো মারার পর দেখলাম সব বন্ধুবান্ধবরাই চলে এসছে, আর সঙ্গে কন্যাযাত্রীও ঢুকে গেছে। কন্যাযাত্রী তো নিয়ে এসছে অনেক তত্ত্ব, তো তত্ত্বগুলো দেখতেই হবে। আর প্রত্যেকটা তত্ত্ব মধু নিজের হাতে সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে না, ওর কাজ কিন্তু খুব ভালো হাতের। তারপরে ও এখানে কন্যাযাত্রী সবার সঙ্গে একটু নাচানাচি করছিল, আর ওদিকে আমরাও একটুখানি ঘরে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারছিলাম, পার্টি শার্টি চলছিল, আর ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরাও একটু ওকে নিয়ে আলাদা করে নাচানাচি করে নিলাম। তারপরে বসে গেছে আমাদের আড্ডা। তো এখানে গল্প করতে করতে যে মানে বন্ধুর যে জামাইবাবু ইনি, তার সঙ্গে খুব ইয়ার্কি ফাজলামো মারছিলাম আমরা চিকেন পকোড়া খেতে খেতে। তারপরে আমরা আমাদের গল্পে ফিরে এসেছি, আর এখানে ঝগড়া বেঁধে গেছে একটা সামান্য আইসক্রিম নিয়ে। আইসক্রিম সামনেই আছে, কিন্তু মানে হাসি নিয়ে খাবে না, ও আকাশের থেকেই খাবে। এই নিয়ে স্বর্ণালী ওকে বলছে ভাই তুই নিয়ে খা, ওখানে স্টল বসানো হয়েছে। যাই হোক, ওই নিয়ে বলতে বলতে ও খাচ্ছে ওখানে জলজিরা, কারণ ওর গ্যাসের প্রবলেম অল টাইম থাকে, তাই মানে এখানে খাওয়ার আগে জলজিরাটা খেয়ে প্রবলেমটা ঠিক করার চেষ্টা করছে। এই সব মানে আমাদের গ্রুপে হতেই থাকে। তারপরে আবার একচোট নেচে নিলাম, মানে কি বলবো, নাচ তো আমাদের বন্ধ হচ্ছে না, সেই বিয়ের দিন থেকে নাচছি। এরপরে আমাদের আরও বন্ধুদের বিয়ে আছে, আরও নাচবো, তোমরা দেখতেই পারবে। তারপরে চলে গেছি খেতে, আর খাবার খেতে না আমাদের পুরো 2:30টা বেজে গেছে। মানে আমাদেরকে রীতিমতো বাড়ি থেকে বলে যাচ্ছে এবার বসে পড় বসে পড়, ক্যাটারিংয়ের ছেলেরা চলে যাবে। তারপরে ভাবলাম না থাক, চলো বসেই পড়ি। তো এখানে সোমনাথ মধু ওদেরও দেরি হচ্ছিলো বসতে, ওদের সঙ্গেই বসবো, তার জন্যই আমাদেরও লেট হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখানে এদের এখন ফটো তোলার হুজুগ উঠে গেছে। যাই হোক, ফটো টটো তুলে তারপরে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে। তো এখানে সবাই মিলে আইসক্রিম খেয়ে ভাবলাম যে চলো একটু ওদের ফুলশয্যার ঘরটা দেখে আসি। তো দেখলাম খুবই সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে ওরাও রেডি হয়ে গেছে ফুলশয্যার জন্য। তখন বাজে 3টে, ভাবো শুধু একবার। যাই হোক, এবার আমাদেরও বাড়ি আসতে হবে, তাই সবাইকে টাটা করে চলে এলাম। আর প্লিজ তোমরা একটুখানি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে জানিও আজকে ভিডিওটা